আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল। আজকের বিষয় ও সারদা সরস্বতী জ্ঞানদায়িনী। সরস্বতী মূর্তিতে কিভাবে শ্রী শ্রী মা প্রতিষ্ঠিতা। শ্রী শ্রী ঠাকুর একসময় বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, ও জ্ঞানদায়িনী মহাবুদ্ধিমতী, এবার রূপ ঢেকে এসেছে ছাইচাপা বিড়াল। বন্ধুরা, ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি। লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধুদের শেয়ার করে উৎসাহিত করবেন। আপনাদের একটুকু ভালো লাগা আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। শ্রী মায়ের জীবন রহস্য শ্রী শ্রী ঠাকুর অবগত ছিলেন, তাই তো মাকে তার স্বরূপ স্মরণ করিয়ে দিয়ে নিজের অসমাপ্ত কাজের ভার তার উপর অর্পণ করে ঠাকুর নিশ্চিন্ত হয়েছিলেন। সে কারণেই শ্রী শ্রী মা নিজে জেগেছিলেন, অপরকে জাগিয়েছিলেন। অন্তরে বাইরে তিনি চিরন্তনী মা, একেবারে ঘরোয়া স্ত্রী, কিন্তু মনোলোকে দেবী সারদা জ্ঞান স্বরূপিণী। একসময় শিব অবতার শঙ্করাচার্য ব্রহ্মের প্রতিষ্ঠার জন্য নিজেও শক্তির আবাহন করেন। প্রচলিত মতে মণ্ডন মিশ্রের সহধর্মিণী উভয় ভারতী সরস্বতীর অবতার রূপে কল্পনা করা হয়। উভয় ভারতীকে সকলেই সরস্বতীর অবতার মনে করত। মীমাংসক আচার্য কুমারিল ভট্ট তার নিজের শিষ্য মণ্ডনের সঙ্গে শঙ্করাচার্যের শাস্ত্র বিচারে মধ্যস্থা রূপে উভয় ভারতী দেবীকে আদেশ দেন। কিন্তু স্বামীর পরাজয়ে যখন যোগে দেহত্যাগে উদ্যত হলেন উভয় ভারতী দেবী, তখন তাকে শঙ্করাচার্য বাধা দিয়ে অনুরোধ করলেন, এই অখিল ব্রহ্মাণ্ডে দিব্য জ্ঞান বিতরণ করার জন্যই সরস্বতী রূপে আপনি অবতীর্ণ হয়েছেন। দেহত্যাগ করলে সর্ববিদ্যা লুপ্ত হবে। শঙ্করাচার্যের একান্ত অনুরোধে উভয় ভারতী দেবী দৈবী শরীরে শৃঙ্গেরি মঠে প্রতিষ্ঠিত শ্রী চক্রে বিরাজমানা হলেন। ইনি শারদাম্বা, একাধারে ষোড়শী, ত্রিপুর সুন্দরী ও শ্রীবিদ্যা। ব্রহ্মপুরাণে শ্রীবিদ্যা মোক্ষ লাভের হেতুস্বরূপ। শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণ সেই সনাতনী শক্তি রূপকে জাগ্রত করতে চাইলেন, তবে চক্রে নয়, রক্ত মাংসে গড়া মানবীর করুণা ঘন মাতৃ মূর্তির মধ্যে, শ্রী শ্রী মার মধ্যে। অসার সংসারে ঈশ্বর বিজ্ঞানকে যিনি বিতরণ করেন তিনি সারদা। তাই শ্রী শ্রী ঠাকুর দক্ষিণেশ্বরে ফলহারিণী কালী পুজোর দিন শ্রী শ্রী মা সারদা দেবীকে শ্রীবিদ্যা বা ত্রিপুরা সুন্দরী দেবী বলে ষোড়শী পূজা করেছিলেন। শ্রীবিদ্যার বীজ মন্ত্র হল ওম ক্লিং সৌহ। প্রথম বীজাক্ষর মন্ত্র ওম সূচিত করে জ্ঞান, উইজডমের দেবী সরস্বতীকে, যিনি মানুষের চেতনাকে ঊর্ধ্বমুখী করে পরমাত্মাকে জানিয়ে দেন। ঠাকুর তাই মূর্তিমতী বিদ্যা রূপিণী মানবীর দেহে দেবী উপাসনা করেন। শ্রী শ্রী সারদা মা হলেন স্বস্বরূপে প্রতিষ্ঠাতা। শ্রী ঠাকুর বললেন, অনেক কাজ বাকি আছে, তোমাকে করতে হবে। লজ্জাপটা বৃতা সরলা আধুনিকা শিক্ষাবিহীনা অভিজাত শূন্যা শ্রী মাকে চেনা খুব সহজ নয়। তাই তো স্বামী প্রেমানন্দ ঠাকুরের অন্তরঙ্গ পার্শ্বদ ছিলেন। সে স্বামী প্রেমানন্দজি এক চিঠিতে লিখেছিলেন, শ্রী শ্রী মাকে কে বুঝবে,
ঐশ্বর্যের লেশ মাত্র নেই। ঠাকুরের বরং বিদ্যার ঐশ্বর্য ছিল, কিন্তু মার বিদ্যার ঐশ্বর্য পর্যন্ত লুপ্ত। স্বয়ং ঠাকুর কত বাজিয়ে যাচাই করে লোক নিতেন, আর এখানে অদ্ভুত অদ্ভুত, সকলকে আশ্রয় দিচ্ছেন, সকলে দ্রব্য খাচ্ছেন, আর সব হজম হয়ে যাচ্ছে। মনঃসংযোগ দিয়ে নীরব সাধনা যে কোনো বিদ্যাশাস্ত্রের চর্চায় প্রয়োজন। বিনা বাদন রতা দেবী সরস্বতীর মধ্যে সেই নীরবতা দেখতে পাই। শ্রী শ্রী মাও তেমনি নীরব, সমাধিমগ্না, যেন অন্তঃশ্রোতা ফল্গু। আবার শ্রী শ্রী শারদা মা প্রথম নারী গুরু, গুরুপত্নী নন। বৈদিক যুগে মৈত্রেয়ী, গার্গেয়ী বিদুষীগণ বেদবিদ্যায় পারদর্শিনী, বেদজ্ঞা, কিন্তু মা ছিলেন নিরক্ষর। নিতান্ত কুসংস্কারের বেড়াজালে আবদ্ধ যে সমাজ, সেই সমাজের এক গ্রাম্য বধূ, যার কাছে গিরিশচন্দ্র শ্রীম মাস্টারমশাই, পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিতা নিবেদিতা, স্বয়ং স্বামীজি, আরও অনেকেই উপদেশ, পরামর্শ, সম্মতি নিয়ে জীবনে পদক্ষেপ নিয়েছেন। স্বামীজি আমেরিকার শিকাগোতে যাবেন কিনা সম্মতি ও আশীর্বাদ নিতে এসেছেন। বেলুড়ে দুর্গাপূজায় বলি দেওয়ার ইচ্ছে থাকা সত্ত্বেও মায়ের নিষেধে বলি প্রথা প্রচলন করেননি। নিবেদিতা নিজের অক্লান্ত পরিশ্রমে তৈরি স্কুলে মায়ের পদধূলি পড়লে নিজেকে ধন্য মনে করতেন। গিরিশচন্দ্র স্ত্রী বিয়োগ ও পুত্রশোকে কাতর হয়ে জয়রামবাটিতে মায়ের কাছে সংসার ত্যাগের অনুমতি নিতে এলেও অনেক যুক্তি তর্কে মায়ের মনকে বিচলিত করতে পারেননি। মা সম্মতি দেননি। অগত্যা কবি, বাগ্মী, নাট্যকার গিরিশচন্দ্র মায়ের আশীর্বাদ ভিক্ষা করলেন। কথামৃতকার শ্রীম কথামৃত লেখার পর মাকে শুনিয়েছেন এবং আশীর্বাদ চেয়েছেন। মা জানিয়েছেন আশীর্বাদ, বাবা জীবন তাহার নিকট যাহা শুনিয়াছিলে সে যাই হোক তা সত্য, সে কথাই সত্য। ইহাতে তোমার কোনো ভয় নেই। একদিন তোমার মুখে শুনিয়া আমার বোধ হইল তিনি ওই সমস্ত কথা বলিতেছেন। খুব সাধারণভাবে ভক্তের জন্য কুটনো কাটতে কাটতে, রান্না করতে করতে, সাংসারিক সব ধরনের কাজেই ব্যস্ত থেকেও সকলের জটিল সমস্যার খুব সহজেই সমাধান করেছেন। মনকে কেন্দ্রীভূত করেছেন ভাব রাজ্যে, কিন্তু সকলের দুঃখ, কষ্ট, সমস্যাকে দুহাত দিয়ে দূর করেছেন, অর্থাৎ সমাধান করেছেন। সেকালে নিরক্ষর এক গ্রাম্য বধূ। নিবেদিতার স্কুলে ভর্তি করে দাও, বেশ শিখবে আর স্বনির্ভর হবে, বলছেন কম বয়সী তৎকালীন বিধবা দুস্থ বাচ্চা মেয়েদেরকে এবং তাদের মা বাবাকে। এত আধুনিক সাহসী মনোভাব একমাত্র নারী গুরু শ্রী শ্রী মার মধ্যেই প্রথম দেখা যায়। আমার শরৎ যেমন আর আমজাদও তেমন, শুধু বলেননি, ব্যবহারেও দেখিয়েছেন। অথচ নিজের লজ্জা, শালীনতা বজায় রেখেছেন ঘোমটার মধ্যে। শুধু অল্পবয়স্ক কালীকৃষ্ণ মহারাজ এরকম অল্প বয়সী তার আশ্রিত ভক্তদের এবং পরে তার ভারী শরৎ মহারাজের কাছে খোলামেলা কথা বলতেন। স্বামী বিরজানন্দ যখন কালীকৃষ্ণ নাম ছিল তার পূর্বাশ্রমে, তখন তার শরীর খুব খারাপ, মন স্থির থাকছে না। মাকে জানালে মা বললেন তার সাধন প্রণালী ঠিক হচ্ছে না। তারপর দেখিয়ে দিলেন। তা বলে যে অন্যদের ক্ষেত্রে আন্তরিকতা, মাতৃত্ব বোধ ছিল না তা নয়।
ছিল অটুট। বিদেশি ভাষা, দক্ষিণ ভারতীয় কোনো ভাষা তাতে অন্তরায় হয়নি। তার উপদেশ সবার বোধগম্য ছিল, আর সকলের হৃদয়ে এক অপার শান্তি ও আনন্দ অনুভব হতো। এভাবেই অসংখ্য মানুষের জীবনের মোড় ঘুরিয়ে চেতনাকে ঊর্ধ্বমুখী করে দিয়েছেন কত সহজেই। তাই তিনি শুধু শঙ্খ জননী নন, সত্যিকারের মাতৃত্বে ভরা নারী গুরু, দেবী সরস্বতী। স্বামী অভেদানন্দের শ্রী শারদা স্তোত্রে রয়েছে, লজ্জা পটা প্রীতে নিত্যং শারদে জ্ঞান দায়িকে, তিনি আবার ভক্তি বিজ্ঞান দাত্রী। আজও বিদ্যাশক্তি স্বরূপা শ্রীমা আমাদের মতো নির্বোধ সন্তানদের জীবন সমস্যার সমাধান করছেন, আর অবিদ্যার ওপারে নিয়ে যাওয়ার জন্য জীবন পরীক্ষার মাধ্যমে আমাদের তৈরি করছেন। সকলে ভালো থাকুন, শ্রী শ্রী মা ও ঠাকুরের কৃপায় সুন্দর থাকুন, সুস্থ থাকুন।